নমস্কার বন্ধুরা, লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছ এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, 3 ঘন্টা মতন হয়ে গেছে। এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি, আর এখানে আমি কটা নারকেল কুচিয়ে রেখে দিয়েছি। এবারে কড়াইটা একটু শুকিয়ে জলটা টেনে নিলে আমি একটু ঘি দিয়ে দেবো। নারকেলটাকে আর কাজুটাকে আমি ভেজে নেব। কড়াইতে আমি ঘি দিয়ে দিয়েছি, একদম এটা হালকা আছে, ভাজতে হবে লাল লাল করে। তো আমি এখানে কাজুগুলোকে দিয়ে দেবো, আমি কিশমিশ দেবো না, আমি কাজু দিয়েছি। কাজু দিয়ে দিয়েছি, আর এখানে আমি নারকেলগুলোকে দিয়ে দেবো। নারকেলের কাজুটাকে ভালো করে হালকা করে ভেজে আমি তুলে নেব। দেখো এরকম করে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে, কিন্তু আঁচটা কম দিয়েই ভাজবে, তাহলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে না। কড়াই থেকে তুলে নিয়েছি কাজুটাকে, আর হচ্ছে তোমার নারকেলটাকে। এবারে ওই ঘিয়ের ভেতরে আমি দিয়ে দেবো, এখানে রয়েছে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা সরি, আর এখানে হিং রয়েছে, গোটা জিরে রয়েছে, দিয়ে আমি এখানে ফোড়ন দেবো। একদম আঁচটা কমিয়ে দেবে, ফোড়নটা দেবে যাতে মশলাটা চিটকুটে না হয়ে যায়। কিন্তু আমার হয়ে গেছে। এবারে আমি এখানে কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে আদা বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে দেখো তার সাথে মিশিয়ে নেব। এরকম করে একটু আস্তে আস্তে করবো। আর এদিকে আমি জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এর সাথে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দেবো। একটু আঁচটা বাড়িয়ে দিয়ে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। এইদিকে দেখো আমি যে ছোলাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই ছোলাটা থেকে জলটাকে ছাড়িয়ে নিয়েছি। এই যে সেই জলটা, আমি জলটা কিন্তু ফেলে দেবো না। মশলাটা একটু কষে গেলেই আমি ছোলাটাকে দিয়ে দেবো এর ভেতরে। মশলাটা কিন্তু অনেকটা কষে এসেছে। এবারে আমি ছোলার ডালগুলোকে ভিজিয়ে রাখা ছোলার ডালটাকে দিয়ে দেবো। দিয়ে আমি এবারে মিশিয়ে এটাকে ভালো করে কষাবো। দেখো আমি কিন্তু মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখানে আমি একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা নারকেল আর কাজুটাকেও আমি দিয়ে দিচ্ছি।
এখানে পরিমাণ মতন একটু কিন্তু নুন দিয়ে দেবে। আর এখানে পরিমাণ মতন কিন্তু একটু চিনি দিয়ে দেবে। এবার আমি এখানে জলটা দিয়ে দেবো, সেই ডালের জলটা ধুয়ে রাখা পরিষ্কার করে জলের জলটা দিয়েছি। আর একটু পরিমাণে আমি জল দেবো এখানে। তো এখানে আমি আর একটু পরিমাণে জল দেবো। এবারে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো। এবার আমি এটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এবারে এটাকে ঢেকে দেবো। এটাকে আমি ঢেকে রান্না করবো। ঢেকে দিলাম। এটা আমি তুলে দেখবো কত দূর হলো। ডালটা কিন্তু ফুটছে। আরেকটু হবে। আমি একটু ঝাল খেতে ভালোবাসি, এই জন্য আমি ঝালের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি। এবার আমি এখানে একটু ধনিয়া পাতার কুচি দিয়ে আর একটু ঢেকে দেবো। দিলে আমার রান্নাটা অনেকটা হয়ে যাবে। তবে ঘি দিয়ে নামিয়ে নেব। এবার আমি ঢাকনাটা তুলে দেখবো কত দূর হয়েছে ডালটা। এখানে কিন্তু তোমরা ঘি দিয়ে নেবে, আমি কিন্তু ঘি দিয়েছি বলে একদম ছোলার ডাল নিরামিষ, একদম গ্রেভিটা কত সুন্দর হয়েছে। লুচি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগবে। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অল নোটিফিকেশানটা অন করে নেবেন। আমার রান্নাটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে একটু সাজিয়ে দেবো নারকেল, একটু ধনেপাতা। দেখতে পাচ্ছ গ্রেভিটা কত সুন্দর হয়েছে, লুচির সাথে পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। চলো টাটা, বাই বাই। ভিডিওটা আমি এখানে শেষ করলাম।